যা বলার বলতে শুরু করে দে, এরপরে আর সুযোগ পাবি না। পাখি উসকুস করে হাতের আঙুল কসলায়, ওড়না টেনে ঠিকঠাক করে বলতে শুরু করে। নওয়াব ভাই, আপনি বিচক্ষণ লোক, দেখতে ভারী সুশ্রী, চমৎকারভাবে লোকেদের পেটাতে পারেন। মানুষের মস্তিষ্ক পড়ার ক্ষমতা কিছু কিছু আপনার মধ্যে আছে। তার ওপর আপনার আচার ব্যবহার সবই চমৎকার। তাছাড়া আপনি মন্ত্রী পুত্র, সেখানে সাধারণ একজন সবজি বিক্রেতার কন্যার সঙ্গে আপনার যায় না। আপনার গায়ের রং আর আপনার গায়ের আর আমার গায়ের রং দেখুন, অনেক পার্থক্য, তফাৎ খুঁজে পাবেন। আপনি ফর্সা আর আমি শ্যামলা। আপনার পাশে আমাকে বড্ড বেমানান লাগবে। আপনি যেমন স্মার্ট সুন্দর, আপনার সঙ্গে তেমন স্মার্ট সুন্দর মডার্ন নারী মানায়, আমাকে নয়। তাছাড়া লোক সমাজে আপনাদের একটা সম্মান আছে। আমি চাই না আপনি সামান্য আমার জন্য সেই সম্মান খোয়ান। এই যে এখন আপনি আমার পেছনে ছুটছেন, এটা কেবল অল্প সময়ের ভালো লাগা কিংবা মোহ বলতে পারেন। মোহ যখন চলে যাবে, আপনিও আমায় ছেড়ে দেবেন, তখন আমি স্রোতের জলে ভেসে যাব। আমি চাই না হারাম সম্পর্কে জড়িয়ে পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে। এই সম্মান আমার আব্বার সম্মান, আমার পরিবারের সম্মান, সেই সম্মান নষ্ট করার অধিকার আমার নেই। কথাগুলি বলতে গিয়ে পাখির চোখে পানি চলে এলো। নাফ ওর গালের গড়িয়ে পড়া এক ফোঁটা পানি হাতের তালুতে নিল। ক্ষণিকের মধ্যে পানিটুকু জিভ দিয়ে শুষে নিলেন তিনি। পাখি অবাক নেত্রে কান্না ভুলে গিয়ে লোকটার কাণ্ডকলাপ দেখে। লম্বাটে পুরুষটিও সন্নিকটে এসে বলে, আমার ভালোবাসা তোর কাছে মোহ মনে হচ্ছে? আমি কি এতটাই নির্বোধ? কোনটা মোহ কোনটা ভালোবাসার তারতম্য বুঝবো না? না তুই আমাকে শিখাবি কোনটা? পাখি নিরুত্তর। উনি লম্বা দম ছাড়েন, ফের বলেন, কলিজারে, এই বুকে 4-5টা বছর ধরে তোরই ভালোবাসা লালন করে আসছি। তখন থেকে পুড়ছি, জ্বলছি, তবুও এ যন্ত্রণা সহ্য করে আসছি। কিন্তু আজ তোর কথাগুলি ঠিক হজম করতে পারছি না। বুকের অভ্যন্তরে তীব্র ব্যথা, জ্বলনির যন্ত্রণা অনুভব করতে পারছি, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সেটা কি তুই চোখে দেখিস না? মিনিটের মধ্যে আমার অনুভূতিকে তোর কাছে মোহ বলে মনে হচ্ছে। আর কি যেন যোগ্যতা, আভিজাত্যতা, কোন জায়গায় লেখা আছে রে? ভালোবাসতে হলে যোগ্যতা, আভিজাত্যতা, সৌন্দর্যতা বিবেচনা করে ভালোবাসতে হবে। ভালোবাসতে যোগ্যতা, সৌন্দর্যতা, বংশমর্যাদা লাগে না রে পাখি, মন লাগে। সুন্দর একটি মন। সেই মন তোকে আরও 4-5টি বছর আগে দিয়ে ফেলেছি। এরপরেও বলবি আমি মোহে আটকে আছি? তুই শ্যামলা নস রে পাখি, তুই শ্যামলা নস। তুই আমার রাজ্যের রানী, আমার ঘরওয়ালি, আমার হবু বিবি চান, যাকে নিয়ে আমি প্রতিনিয়ত শত শত রাত স্বপ্ন দেখে কাটিয়েছি, স্বপ্নের সংসার সাজিয়েছি। সেই তাকে তুই উপাখ্যান করতে পারিস না? সেই সাহস আমি তোকে দেইনি। পাখি ওনার কাঠিন্য কথার পরিপ্রেক্ষিতে বলার মতন কিছুই খুঁজে পেল না। সুইটহার্ট, কি নেশালো মন মাতানো ডাক! যে কেউ ওর জায়গায় থাকলে নির্ঘাত উপেক্ষা করতে পারত না, অথচ তার অন্তরে ভয় চেপে বসেছে। কঠিনতব্য ভয়, উপেক্ষা করতেই হচ্ছে। পাখি বলে, আমি রুমে যাব। নফ ওর দিকে এমন করে চাইলো যেন চিবিয়ে খাবে। তোর ভিতরে কি কোনো অনুভূতি নেই রে পাখি? এমন পাষাণ নিষ্ঠুর কবে থেকে হলি? একটু কি আমার জন্য দয়া মায়া হয় না? দেখছিস যন্ত্রণায় ছটফট করছি, কত কাল পর্যন্ত তোর প্রেমের বিরহে মরছি, তবু অগ্রাহ্য করছিস। এবার একটু দয়া কর সোনা প্লিজ। এমন আকুলতা ব্যাকুলতা ভরা বাক্যগুলি পাখিকে অভ্যন্তর থেকে দুর্বল করে দেয়। তবুও বাহ্যিক শক্ত খোলসে নিজেকে আবৃত রাখতে আপ্রাণ চেষ্টা করে। আমি পারবো না হারাম সম্পর্কে জড়াতে, আমাকে ক্ষমা করুন। হালাল সম্পর্কে জড়াবি নিশ্চয়ই। কাজী ডেকে আনবো। তুই বললে এই মাঝরাতেই আমি কাজী ডেকে আনতে পারি। তারপরেও সম্পূর্ণ হালাল করে তোকে গ্রহণ করতে চাই। কেন পাগলামি করছেন আপনি? কেন বুঝতে চাচ্ছেন না আপনার সঙ্গে এক হওয়া কোনো দিনও সম্ভব নয়? সমাজ আছে, নীতি আছে, ওরা আপনাকে অপমান করবে, আমাদের নিচু চোখে দেখবে, তাচ্ছিল্য করে দেখবে। আমাকে বলবে লোভী, আপনাকে টাকার জন্য ফাঁসিয়েছি, বিয়ে করেছি। আমার বাবাকে বলবে বড় লোকের ছেলে, পিছলে টাকার লোভে মেয়ে লেলিয়ে দিয়েছে। নব উচ্চস্বরে ধমক দিয়ে উঠল। স্টপ পাখি, কি যাতা বলছিস? শুনতে খারাপ, তিতা লাগলেও এটাই চরম সত্যি। তখন সকালে আমাকে এই কথাগুলি শোনাবে, আপনাকে না। লোকটা দুপা বাড়িয়ে পাখির দিকে এগিয়ে আসে। ওর নিচু মুখটা উঁচু করে উঠায়। পাখি, তুই আমার পাশে থাকলে পুরো দুনিয়ার সঙ্গে আমি লড়ব। শুধু একবার
আমি নামক আমিটাকে তোর পরাণে ঠাঁই দে, তখন দেখবি তোকে কেউ এসব বলার সাহস কেন স্পর্ধাও পর্যন্ত দেখাবে না। তাহলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। বলা সহজ, করা কঠিন। আমি বলি না রে, কাজে করে দেখাই, সেটা জানা আছে নিশ্চয়ই। পাখি নতুন করে আর কিছুই বলল না, নীরব রইল। যাই বলুক, লোকটা যেন উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। তাই বলে কই লাভ নেই। আচমকা লোকটা ওর পেছনে গায়ের সঙ্গে গা মিশিয়ে দাঁড়িয়ে পড়ে। ওনার শক্তপোক্ত বুকের সাথে কিশোরীর পিছনাংশ মিলানো। ফিসফিস করে উৎকর্ণের ওপর এসে বলে, উইল ইউ ম্যারি মি? পাখি স্তব্ধ হয়ে যায়। কথা বলার মতন ভাষা শক্তি খুঁজে পায় না। ধকধক করে হৃৎপিণ্ডের গতিবেগ ফের দিম দিম করে চালু হয়। দেহের স্পন্দনে সেচ জল গড়িয়ে পড়ে যায়। ঘাড়ে লোকটার গরম উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ে। তাতে কিশোরীর উত্তপ্ততা কম্পনতা দ্বিগুণ হারে বাড়িয়ে তোলে। তত্তর করে নড়ে ওষ্ঠাগত দেহ জুড়ে নব্য যৌবনে ভরা অনুভূতিতে খাখা মরুভূমি। সেই মরুভূমিতে ওনাকে এক ফোঁটা জল পাওয়ার মতন বলে মনে হলো। পাখির নিঃশ্বাসের গতি ভারী ভারী হয়ে আসে। দেহটা অসার অসার লাগে। মেলি অঙ্গগুলি জ্বলন্ত কয়লার নাই, আর পারে না নিজের উত্তপ্ত আগুন নেভাবে। বক্ষের অভ্যন্তরে জ্বলে দাও দাও বৈশ্যান্নর বিভাজনে নিচাংশে ওঠানামায় গতিবেগ দ্রুত হারে বেড়ে চলে। তাতে ওর শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। নিজের সঙ্গে যুদ্ধ করে আর পারে না, পুরোপুরি আত্মসমর্পণ করে। অকস্মাৎ পাখি উল্টো করে লোকটা চওড়া পিঠের পেছনে হাত দুটি বাড়িয়ে দিয়ে শক্ত করে পুরুষালী বুকের সঙ্গে মিশে যায়। মুহূর্তের মধ্যে ছোট দেহটা লোকটার প্রশস্ত চওড়া বুকের সঙ্গে মিলেমিশে একাকার। লোকটার চোখে মুখে জিতে যাওয়ার উচ্ছ্বাসের বিজয়ী মাখা হাসি। অম্বরের দিকে তাকিয়ে মুচকি হাসে। অস্পষ্টের গলদেশ হতে বেরিয়ে আসে, শুক্রিয়া। পাখির হুঁশ আসে তখন। ভাবে আবেগের বশে সে কি করলো। মুহূর্তের মধ্যে কিং কর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। লোকটার চোখের দিকে তাকানোর সাহসশক্তি হলো না। কোনটায় দৃষ্টি নিচু হয়ে আসে। লজ্জায় তাকাতে পারে না। আবেগ কন্ট্রোল না করে কত বড় ভুল করে ফেলল। লোকটার আবদ্ধ থেকে নিজেকে সরাতে চাইল। এতে লোকটা ওকে দ্বিগুণ হারে শক্ত করে চেপে ধরে বুকের ভেতরে লুকিয়ে নিল। কানের লতিতে আলতো করে চুমু খেল। কিশোরী কেঁপে উঠল। মরণ হওয়ার জোগাড়। শরীর কারেন্ট হয়ে আছে। দেহ জুড়ে অদ্ভুত অনুভূতির খেলা, যেসব অনুভূতির সঙ্গেও পরিচিত নয়। সুপুরুষটি কিশোরীর সুগঠিত কোমর টেনে নিজের পুরুষালী দেহের সঙ্গে চেপে ধরে। চোখ দুটি কিশোরীর টানা টানা হরিণা যুগল দৃষ্টির সঙ্গে মিলিয়ে নেন। কোমল নাকটির সঙ্গে নিজের পুরুষালী নাক ঘষে হাসেন। কলিজা। কি আবেগময় ডাক! পাখি উপেক্ষা করতে পারে না, অজান্তেই বলে ফেলে, হুম। ভালোবাসি। ওর বুকের মধ্যেখানে দ্রিম দ্রিম করে ফের ঘন্টা বাজতে শুরু করে। শ্বাস বন্ধ হওয়া জোগাড়। জোর জুলুম করলো লোকটার বাঁধন হতে মুক্ত হতে। উনি ছাড়লে তো? উল্টো বাঁধন শক্ত করে ধরলেন। মিনিট পাঁচেক পার হওয়ার পর ছাড়লেন। ততক্ষণে পুরুষালী পারফিউমের ঘ্রাণ বালিকার রন্ধে রন্ধে মিলেমিশে একাকার। পাখি হাঁপায়। কম্পিত অধর তখনও তত্তর করে নড়ে। মিনিট দুই পর একটু স্বাভাবিক হয়। তবে লজ্জায় ওনার দিকে তাকাতে পারল না। কিভাবে পারল অমর নির্লজ্জের মতন তাকে জড়িয়ে জাপটে ধরতে? ছি! আসলে ওই মুহূর্তে ও নিজের মধ্যে ছিল না, একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সেখান থেকে লোকটার প্রতি তার টান অনুভব হলো। আর অমনি ওনাকে বিহায়ের মতন জড়িয়ে ধরল। ছি! লোকে শুনলে কলঙ্ক দেবে। লোকটা হাস্যবান অদরে সুধান। কলিজা, এখন ঘরে যা, কাল আবার দেখা হবে। পাখি নিরিবিলি হেঁটে চলে যাচ্ছিল। লোকটা ওর পিছু পিছু ঘর পর্যন্ত মোবাইলের লাইট জ্বালিয়ে এগিয়ে দিল। দরজা ভিতর থেকে আটকে দে। পাখির কি হলো ও জানে না, কেবল মঞ্চের ন্যায় লোকটার হুকুম পালন করছে। ঘরে ঢুকেই ওড়নাটা বিছানার ওপর ফেলে দিল। লজ্জায় দু হাতে চোখ মুখ চেপে ধরল। কি করলো সে ওটা? সুইট হার্ট। পাখি ধরফড়িয়ে ওঠে। যায়নি লোকটা এখনো। ওড়নাটা দ্রুত গলায় ঝুলিয়ে ও উন্মুক্ত জানালার কাছে যায়। লোকটা ললাটে আচমকা ওষ্ঠগত ছুঁয়ে দেয়। এত সব লোট একদিনে ষোড়শিনী বালিকা নিতে পারল না। বিছানার উপর দপ করে বসে পড়ল। আই লাভ ইউ সুইট হার্ট। ইস, কি লজ্জা! অমন করে মুখের ওপর ওসব কেউ বলে দিতে পারে? নির্লজ্জ কোথাকার! লোকটা তখনও যায়নি। জানালার কার্নিশ ঘেঁষে দাঁড়ানো। ফের বলেন, কলিজা, তোর লাজ লজ্জা হরণ করার অধিকারিণী হতে চাই। পাখির লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো। মাটি ফাঁক হয়ে যেত। ও অমনি ঢুকে যেতে পারত। তাহলে এত লজ্জা পেতে হতো না। লোকটা পুনরায় বলে, কাল স্কুল ছুটির পর একবার ক্লাবে আসিস। পাখি নীরবে কেবল মাথা নাড়ল। আচ্ছা। এরপরে লোকটা চলে গেল। রাতে আর ঘুম হলো না ওর। সব ঘুম বলিষ্ঠ দেহের পুরুষটি হরণ করে নিয়েছে।
কত শত স্বপ্ন বুনল ওনাকে নিয়ে। কিশোরীর নব্য জীবন রঙিন করে দিতে এসেছিল যেন পুরুষটি। লজ্জায় লাল হয়ে আসে গাল দুটি। ও একদম লোকটার মতন করে হুবহু ডাকলো, সুইটহার্ট। ইস, গাল দুটি লজ্জায় লাজে রক্তিম হয়ে গেল। লজ্জায় মুখ ঢাকলো। কোল বালিশটাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরল। লোকটার গাম্ভীর্যে ভরা মুখটা একটাবার স্মরণ করতে চেষ্টা করলো। পরবর্তীতে আবার খিলখিলিয়ে একা একাই হেসে উঠল। ওকে এই মুহূর্তে মাঝরাতে একা একা হাসতে দেখলে যে কেউ নির্ঘাত পাগল বলে আখ্যায়িত করবে। কিন্তু কেউ কি জানবে নব্য প্রেমের অনুভূতি কিশোরীকে হানা দিয়ে দিয়েছে, আক্রান্ত করেছে প্রেম নামক মহামারীতে? জানবে না। বন্ধ ঘরে তা বন্দী হয়ে থাকবে। বিড়বিড় করে আওড়ায় বালিকা, আমি আপনার ভালোবাসার কাছে হেরে গেছি নওয়াজ ভাই। কিশোরীকে নতুন এক অনুভূতির সঙ্গে পরিচিত করার জন্য ধন্যবাদ আপনাকে। সৃষ্টিকর্তার উপর সব ছেড়ে দিলাম। তিনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকেই যাব, বাকিটা আপনি বুঝে নেবেন। ফের দু চোখ বন্ধ করে বলে, আপনি কি জানেন নওয়াজ ভাই, একজন কিশোরীর ঘুম কেড়ে নিয়েছেন আপনি। যেই প্রণয়ের বাক্য সুধা উৎকর্ণে শুনিয়েছেন, তাতে কিশোরীর মনে যেই ভালো লাগার বসন্তের দোলা লেগেছে তা শেষবারের না, তা শেষ হবার নয়। অতঃপর আমি আপনার হয়ে গেলাম, সঁপে দিলাম আমি নামক আমিটাকে আপনার খাতায় দলিল করে। খুব ভোরে ওর ঘুম ভাঙে। পাখিদের কুজন ধ্বনি অন্তরে প্রেম প্রেম ভাবটা তীব্রতর থেকে তীব্রতমে বাড়িয়ে তোলে। নব্য প্রেমের সূচনার আগমন বার্তা কিশোরীর অন্তর জুড়ে বসন্তের প্রজাপতি উড়ায়। আনচান আনচান করে বুক, উদাস উদাস মন। বালিশ বুকের সঙ্গে চেপে ধরে কতক্ষণ থম মেরে বসে রয়। আলুথালু চেহারা, অগোছালো চুলগুলি বড্ড এলোমেলো। নিদারুণ চোখ দুটি সবে নিদ্রা থেকে জাগার ফলস্বরূপ ফোলা ফোলা। অধরের কোণে লালা ছড়িয়ে, অধর ছড়িয়ে নরম বালিশের ওপর থুতনি রেখে নাজুক হাসল গভীর ভাবুকে ভাবুকে তলিয়ে। কানের লতির নিচে কয়েকটি চুল গুজে নির্লজ্জ লোকটার কথা ফের মনে করতে বসে পড়ে। যতবার ওনার অমর নির্লজ্জ মুখখানা বালিকার স্মরণ হয়, ততবারই লজ্জায় গাল দুটি রক্তিম হয়ে আসে। এত এত লজ্জা করলে নির্ঘাত হৃৎপিণ্ডের গতি থেমে হার্ট অ্যাটাক করবে। গতকাল রাতে স্বপ্নে এসেছিল উনি, বাস্তবে তো প্রতিনিয়ত জ্বালাচ্ছেই, সঙ্গে স্বপ্নে তার চেয়ে দ্বিগুণ জ্বালায়। কি দেখলো সে ওটা? ইস, কিশোরীর লজ্জায় মরি মরি। ওড়না দিয়ে মুখ ঢাকলো, দেখে ওনার সঙ্গে ওর বিয়ে হয়েছে। বাসরাতে লোকটা আর ভাবতে পারল না। কর্ণদায় গরম হয়ে এলো। অন্তরে তুফান ঝড় বহে, তুফান ঝড়। রন্ধে রন্ধে রোমাঞ্চকর অনুভূতি ছড়িয়ে পড়ে। ছি ছি ছি, কি লজ্জা। হাত ধরে দিয়ে ফের মুখ ঢেকে নিল। কাজল রেখা সবজি ক্ষেত থেকে মাটির নিচের আলু নিয়ে এলেন। শোল মাছ দিয়ে মাটির নিচের আলু দিয়ে খেতে দারুণ সুস্বাদু লাগে। কয়েকটি বেগুন, কাঁচা লঙ্কা, পেঁপে ছিঁড়ে আনলেন। মানিক বৃদ্ধা সকাল সকাল পুকুর পাড়ে তাজা তাজা মাছ ধরেছেন। কিছু সংখ্যক পুঁটি মাছ রেখেছেন কাজল রেখা পুঁই লতা দিয়ে খাবেন বলে। মুক্তি ওর মায়ের সঙ্গে কাজ করছিল। কাজল রেখা সুদান, রাত জেগে নিখিলের সাথে কথা বলিস? মুক্তি আমতামতা করলো। খানিকটা নীরবতায় কাটে। কাজল রেখা মেয়ের নীরবতা দেখে বুঝে গেলেন। চুলায় আগুন ধরিয়ে আটা সিদ্ধ করতে করতে ফের শুধালেন, কথা বল, সমস্যা নেই। বেশি রাত জাগিস না, চোখের নিচে কালিটা ভালো দেখায় না। মেয়েদের সবচেয়ে সৌন্দর্যময় অঙ্গগুলোর মধ্যে চোখ অন্যতম। হ্যাঁ, মাত্রই দেখলাম দাঁত ব্রাশ করতে বসেছে। কয়েকদিন দেখলাম স্কুল কোচিং বাদ দিয়ে ঘরমুখো হয়েছিল। স্কুলে কোনো ঝামেলা পাকি এসেছে নাকি? তেমন কিছু তো জানি না আম্মা, তাছাড়াও একটু পড়া চোর, তুমি তো জানোই। এই জন্যই বেশি চিন্তা হয়। সামনে ম্যাট্রিক দেবে অথচ পড়ার প্রতি কোনো আগ্রহই প্রকাশ নেই। কাজল রেখা লম্বা হতাশা তপ্ত শ্বাস ফেলেন। পাখি সকালের নাস্তা করে স্কুলের জন্য তৈরি হচ্ছিল। আজ হিসাবটা অন্যদিনের তুলনায় একটু বেশি সুন্দর করে বাঁধল। কিছু মনে করে সোনু পাউডারের প্রলেপ মুখে লাগিয়ে নিল। নাজুক চোখে আয়নার দিকে তাকায়। ইস, লোকটার কথা মনে উঠলে বুকটা ছলাৎ ছলাৎ করে ওঠে। শরীর উষ্ণতায় উত্তপ্ত হয়ে আসে। শেষবার একবার আয়না দেখে স্কুল ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে ক্লাব পর্যন্ত চলে আসে। ক্লাবের কাছাকাছি আসতেই ওর বুক দুরু দুরু করতে শুরু করে দেয়। শীতল হাওয়ায় শরীর কাঁপিয়ে তোলে। দেহের লোমকৃতগুলি সজাগ হয়ে ওঠে। এক প্রকার দম বন্ধকর বদ্ধ অনুভূতিতে এসে ওকে গ্রাস করে নেয়। এক পলক বদ্ধ গ্লাসটার দিকে তাকায়। মনে হয় লম্বাটে লোকটা যেন গ্লাসের আড়ালে ওকেই দেখছে। কি দারুণ অনুভূতি! তৎক্ষণাৎ বক্ষের অভ্যন্তরে ধপাস ধপাস করে ওঠে। অদ্ভুত শিহরণে দেহ জুড়ে কম্পিত। অধর কামড়ে মুচকি এসে সে হাসি হাসি মুখখানা নিয়ে ফের স্কুলের পথে চলে। সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো, সত্যি সত্যি নাওয়াব ক্লাবে ছিল।
এবং কিশোরের দিকে অপরূপ মোহনীয় নজরে তাকিয়েছিল। রমিজ 1 কাপ চা এনে দেয়। নিন ভাই। টেবিলে রাখো। চা পাশে রেখে রমিজ কাচুমাচু করে বলে, ভাই সমীর এসেছিল ওর বউয়ের বিষয় নিয়ে, আবার ঘর ছেড়ে পালিয়েছে, তার পরের দিন আবার ঘরে ফিরে এসেছে, এবার হাত পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু সমীর তো কিছুতেই বউ রাখবে না। যে বউ বারবার সব পুরুষের হাত ধরে চলে যায় তাকে কেউ আধো রাখতে চায়, তাই উনি রাখবেন না। সকাল সকাল এসে বলে গেল, আপনি যদি তার বিষয়টি একটু দেখতেন, মিটমাট করে দিতেন। নাফ চেয়ারে আরামসে গা এলিয়ে দেয়। চায়ে চুমুক দিয়ে রাগান্বিত ও তেজদীপ্ত গলদের সাথে বলে, আজ ফুরফুরা মেজাজে আছি। আপাতত মেজাজ খারাপ করতে চাচ্ছি না। অমন বেশ্যা নডিমাগি বউ নিয়ে বারবার সংসার করতে নিষেধ করছি, ও শুনল না। এখন সর্বহারা হয়ে আসলো কেন? আজ পারবো না, শুক্রবার সন্ধ্যায় আসতে বলো। ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করবে রমিজ ভাবছিল, আবার পাছে যদি উনি কি মনে করে। তবুও সব মনোদ্বিধা গা ঝেড়ে ফেলে বলেই ফেলল। ভাই ভাবির সঙ্গে কি সেটিং হয়ে গিয়েছে? নাফ ওর দিকে সরু ও সুচালো চোখে এমনভাবে চাইল তাতে রমিজ ভীষণ ভয় পেয়ে বসলো। শুকনো ঢোক গিলল পরপর। দ্রুত থাপ্পড় খাওয়ার আগে 2 পা পিছিয়ে যায়। চটজলদি নিম্নমুখী হয়ে বলে, ক্ষমা করবেন ভাই, ভুল হয়ে গেছে। আচমকা তৎক্ষণাৎ নাফ গা কাঁপিয়ে হেসে ওঠে। রমিজ বোকা বোকা মুখে মাথা চুলকায়। হাবাগোবা চেহারায় ভীষণ দুশ্চিন্তার ছাপ। ওনার হাসি তার ভয়কে দ্বিগুণ হারে বাড়িয়ে দিতে যেন উঠে পড়ে লাগে। দূর বোকা, ক্ষমা চাচ্ছিস কেন? কিন্তু তুই তো ভালো কথা মনে করিয়ে দিলি। বুকটা ছ্যাদ করে উঠছে, কখনো ধুকপুক করে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে। তোর ভাবির কথা মনে পড়লে আমি নিজের মধ্যে থাকি না রে, থাকি না। বুঝলি, বয়স তো কম হলো না, মনটা বড্ড বউ বউ করে। বউয়ের সান্নিধ্যে পেতে মরিয়া হয়ে ওঠে। উড়ো পাখিদের মতন ওর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। চায়ে চুমুক দিয়ে ফের সুধান। বাজে কটা দেখতো? 11:20। ওর তো এখন ক্লাস চলে, কখন ছুটি হবে? আর আমার তৃষ্ণার্ত মরুভূমির মতন হাহাকারতা বক্ষে বৃষ্টি নামবে। ভাই চিন্তা করবেন না, স্কুল ছুটি হলে আপনাকে জানাবো। সে না হয় বুঝলাম। সকালে খেয়েছিস? জি। কিছু বাজার করে ট্রি হোমের দিকে যা। আচ্ছা। স্কুল ঠিক 2টোই ছুটি হলো। মোট 4টে ক্লাস হয়েছে। আজ আর বিরতি দেয়নি। পাখি ক্লাবের সামনে এসে বুক ফুলিয়ে লম্বা দম ছাড়ে। ধকধক করে বুকের অভ্যন্তরে হাত পা কেমন অদ্ভুত শিহরণে শিরশির করে কম্পন ঝড় তুলে দেয়। কাঁপা কাঁপা হাতে পাখি দরজায় নক করে। সাফিন এসে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল রমিজকে। বেচারা দুপুরের খাবার খাচ্ছিল। পাখিকে দেখে আচমকা দাঁড়িয়ে গেল। চটপটে গলায় বলে উঠল, ভাবি আসসালামু আলাইকুম। পাখি খানিকটা লজ্জা পেল। তাহলে ওরাও সব জানে, জানবেই বা না কেন? ওনারাই তো ওনার ডান হাত বাম হাত। রমিজ ফের বলে, এই শাপিন, ভাবিকে চেয়ার টেনে দে বসতে। পাখি বলে, ব্যস্ত হবে না। কি যে বলেন মিয়া, আপনি আমাদের একমাত্র ভাবি, আপনার জন্য ব্যস্ত না হলে কার জন্য হব? হ্যাঁ, নিন নিন চেয়ারে বসে পড়ুন। পাখি বসলো, তবে চিন্তিত মুখখানা, সচকিত মস্তিষ্কে মুখখানা মলিন। ভাবি বলুন কি খাবেন, ঠান্ডা না আইসক্রিম? পাখি একটু আনইজি ফিল করে। দুটো ছেলের মধ্যে ওর ঘোর অস্বস্তি অস্থিরতা দেখা যায়। জোরপূর্বক হেসে বলে, না না না, কিছু খাবো না। চোখ তুলে একবার কেবিনের ভেতরে তাকায়। সাপের মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে বলে, ভাবি ভাইকে খুঁজছেন, কিন্তু উনি তো ক্লাবে নেই, একটু বেরিয়েছেন। আপনি বসুন, ওনাকে ফোন করছি। পাখি খানিকটা লজ্জা পেল, তবে প্রকাশিত করলো না। ওদের বাধা প্রদান করে উল্টো বলল, না থাক, ফোন করা লাগবে না, আমি পরে কথা বলে নিব, আসি। এর মধ্যে নাওয়াফ এসে পড়ল, হাতে 3-4টে শপিং ব্যাগ। সেগুলি চেয়ারে রেখে গলা ছেড়ে ডাকে, রমিজ। পাখি অকস্মাৎ পুরুষালী পরিচিত কণ্ঠে কিঞ্চিত কেঁপে ওঠে। রমিজ বলে, ওই তো ভাই এসে পড়েছে। ফের হন্তদন্ত হয়ে ছুটে চলে। জি ভাই বলুন। আজ ফ্লোর ঝাড়ু দিসনি নাকি? দিয়েছি তো ভাই। তাহলে এত ময়লা কেন? পা বালু বালু লাগছে, যা আবার ঝাড়ু দিবি। ঠিক আছে ভাই। কিছু বলবি? হ্যাঁ, ভাবি এসেছে। ঠিক আছে, তোরা দুটো বাহিরে ঘুরে আয়। আচ্ছা। পাখি নওয়াফের কেবিনে বসেছিল, একটি পত্রিকা পড়ছিল। 24শে আন্দোলন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা। হঠাৎ পুরুষালী ঠান্ডা হাতের স্পষ্ট ওর গালে পেল। তৎপর চট করে চোখ তুলে তাকায় লম্বাটে পুরুষটির দিকে।
অমনি লোকটার দুষ্টুমি মাখা মুখটা চোখে পড়ে। পাখি কোনটায় গলদেশের সঙ্গে থুতনি নিচু করে নেয়। উনি বসতে বসতে শুধোয়। কখন আসলি? কিছুক্ষণ হবে। খাসনি তো কিছু? খাবার পাঠাতে বলি ওদের। পাখি বাধা দেয়। না না না, বাসায় গিয়ে খেয়ে নিব। ঠিক আছে। কল করে রমেশকে ডাকলো। কিছুক্ষণ পর রমেশ এসে হাজির। মাথা নিচু করে ছেলেটা স্বভাবসুলভ বলে, জি ভাই বলুন। চকবার 2টো আইসক্রিম নিয়ে আয়। আর শোন, একটা পিৎজা পাঠাতে বলবি রাসেলকে। ও আমার কথা শোনে না ভাই। বলবি যদি রেস্টুরেন্টের চাকরি বাঁচাতে চায় তাহলে পিৎজাটা যেন নিজে এসে দিয়ে যায়। জি ভাই। মিনিট 5 পর 2টো আইসক্রিম এনে নাফ পাখির হাতে ধরিয়ে দিল। নে খেতে থাক, ততক্ষণে গোসলটা সেরে আসি। বাসায় যাব। যাবি তো? আজীবন তো আমার সঙ্গেই থাকতে হবে, এখন থেকে অভ্যস্ত করে নে। লোকটা ওয়াশরুমে ঢুকে গেল। পাখি অত শত ভাবল না, আইসক্রিম খেতে শুরু করে। গুড়গুড় করে ক্লাবটা ভালো করে দেখে নিল। একটু পর লোকটা ট্রাউজার আর টি শার্ট পরে বেরিয়ে আসে। পাখির নিকটে গিয়ে ওর অর্ধ খাওয়া আইসক্রিমটায় কামড় বসায়। পাখি ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। অমন করে চেয়ে দেখছিস কি? সব তো খেয়েই ফেললেন। তোকেও ঠিক এভাবে খাবো। খুব বাজে কথা। বাজে কাজ আগামীকাল থেকে শুরু করা যাক। লোকটার এক্সপ্রেশন, কথার ভাবভঙ্গি ও কিছুই বোঝে না। হাতে একটি শপিং ব্যাগ ধরিয়ে দেয়। আগামীকাল খুব ভোরে নিখিলদের বাড়ি চলে আসবি, লং ড্রাইভে যাব। আর হ্যাঁ, শপিং ব্যাগটা বাড়ি গিয়ে খুলে নিস। এরপরে ওর গাল দুটি টেনে ললাটে লম্বা চুম্বন করলো। ললাটে অবহেলিত 2 গুছি চুল সরিয়ে দিয়ে বললেন, কলিজা। স্বভাবসুলভ কণ্ঠে পাখি বলে, হুম। যা এখন। ঠিক আছে। শোন, হুম। মিস ইউ। লজ্জা পেল খানিকটা ও। তড়িঘড়ি যেতে লাগলো। লোকটা ওর পথ আটকে দাঁড়ায়। সামান্য পরিমাণ মুখের ওপর ঝুঁকে বসে। উৎকর্ণের নিকট পুরুষালী অথর দুটি নিয়ে ফিসফিস করে বলে, রাতে ফোন করব, জেগে থাকিস। পাখির সর্বশরীর উত্তপ্ত আগুন হয়ে উঠল। হাঁপড়ের মতন কতক্ষণ হাঁপায়। এরপরে আর পিছু ফিরে তাকায় না। শপিং ব্যাগ শক্ত হাতে চেপে ধরে ক্লাব থেকে বেরিয়ে যায়। রাতে পাখি শুয়ে শুয়ে বই পড়ছিল বলে ভুল হবে, পড়ার অভিনয় করছিল। কিন্তু মন কিছুতেই বইয়ে রাখা যাচ্ছিল না। সে বারংবার অন্যমনস্ক হয়ে পড়ছিল। সে চুরি হয়ে গিয়েছে লম্বাটে এক পুরুষের কাছে। বলিষ্ঠ দেহের অধিকারিণী লোকটা বলেছিল রাতে ফোন করবে। এখনও কি রাত হয়নি? প্রায় 9টা বাজতে চলো, তবুও ওনার ফোন করার নামগন্ধ নেই। বড্ড অভিমান হলো, মনক্ষুণ্ণ লাগলো। অন্তঃকরণে মনোক্ষোভও জাগলো বটে। বালিশে মুখ গুজে কিশোরী সেকেন্ডের পর সেকেন্ড ওনার একটা মিসড কলের আশায় পথ চেয়ে রইল। এত উদ্বেগ উৎকণ্ঠা আগে ওর মধ্যে ছিল না, ইদানিং এসব দেখা যাচ্ছে। কিশোরী যে নাওয়া খাওয়া ভুলে অপেক্ষার প্রহর গুনছে, কখন শেষ হবে তার অপেক্ষাকৃতের অবসান। তবুও লোকটা ফোন করলো না। দুপুরে যখন খাবার খেতে বসলো, ভেতরে থাকা উত্তেজনা উদ্রেকতা ব্যাকুলা বাড়িয়ে তুলল ওকে। খেতে পারল না অবধি। বারংবার লোকটার কথা বলার ধরন, ওকে স্পর্শ করার দৃশ্য বলি চোখের সামনে ভেসে ওঠে। তখন আর খেতে ইচ্ছে জাগে না। ভাত নাড়াচাড়া করে গলা দিয়ে নামে না। পানি ঢেলে তখন উঠে পড়ে। লোকটার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তগুলি বারংবার ওর মনে পড়ে। তখন সে অন্যমনস্ক হয়ে পুরোপুরিভাবে লোকটাতে মজে থাকে। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করার পরও লোকটা ফোন করলো না। পাখির ভীষণ কষ্ট লাগলো, মন খারাপও হলো। ভাবলো লোকটা হয়তো ভুলে গেছে। ঘড়ির কাঁটা তখন রাত 11টার ঘরে ছিল। রাত যত গভীর হতে লাগলো ওর চিন্তাধারা তত বাড়তে লাগে। অবহেলায় বালিশে চুলগুলি রেখে ও গভীর ভাবনায় নিমজ্জিত ছিল। হুট করে তখন স্বাধীন ঢুকে পড়ে। পাখি তড়িঘড়ি করে বুকে ওড়না জড়ায়। কঠিন চোখে তাকিয়ে চটপটে গলায় শোধায়, তোকে কতবার বলেছি রুমে ঢোকার আগে নক করে ঢুকবি? ফাজিল, কথা শোনে না। ফের এমন করলে কান সব ফাটিয়ে ফেলবো। কান পরে ফাটাস, আগে ফোন ধর। ফোন ধরবো মানে? ভিডিও কলে নাভ ভাই আছে। তার মানে এতক্ষণ যা যাও বললো লোকটা সব শুনেছে। হায় সর্বনাশ। হাত বাড়িয়ে ফোনটা নেয়। স্বাধীন বেরিয়ে যায়। পাখির দরজায় খিল দিয়ে ফ্যান ফুল ভলিউমে বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার হবু বিবি যান। পাখি লজ্জায় লাল হয়ে আসে। নাফ ওর লজ্জা মাখা মুখটা দেখে অধর পিষে হা করে হেসে দেয়। সেই হাসি কিশোরীর বুকে ছলাৎ ছলাৎ করে নৃত্যের গতিপন্থী বাড়িয়ে দেয়। উনি ওর লজ্জা বাড়িয়ে দিতে ফের ঠোঁট কাটা স্বভাবে বলেন, আরে আরে, এখনই এত লজ্জা পাচ্ছেন কেন? আর একটা রাত অপেক্ষা করুন, আপনার লজ্জারা তখন আমার কাছে এসে আত্মসমর্পণ করবে। পাখি ওনার কথার আগাগোড়া কিছুই বুঝো না। আর একটা রাত মানে? তবুও মুখ ফুটে কিছু জিজ্ঞেস অবধি করলো না। মধ্যরাত অব্দি ওদের কথোপকথন চলল।
রাত গভীরতেই পাখি ফোন ওভাবে রেখেই ঘুমিয়ে পড়েছিল। ভোর 5টার দিকে ওর ঘুম ভাঙলো। হাতড়ে হাতড়ে মোবাইলটা খোঁজে। আধখোলা চোখে মোবাইলের স্ক্রিনে দেখে এখনও লোকটা লাইনে। ও এক প্রকার লাফিয়ে ওঠে। রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছিল, অথচ আস্ত একটা রাত্রি উনি নিদ্রাবিহীন ছিল। ওর বড্ড অনুশোচনা বদলা জাগে। লোকটা ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো। গুড মর্নিং সুইটহার্ট। পাখি চোখ ডোলে অবাক নেত্রে কতক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। তৎপর ঝটপটে বলে, এমা, আপনি সারা রাত ঘুমাননি? বউ যদি পরের বাড়ি থাকে আমার ঘুম আসে কলিজা। জলদি চলে আসুন, আমি অপেক্ষা করছি। ভুলে গেছেন আজ আমরা লং ড্রাইভে যাব? পাখি মাথা হাতড়ে অগোছালো চুলগুলি হাত খোপা করতে উঠে পড়ে লাগে। নাফের নিকট বিষয়টি অত্যন্ত ভালো লাগলো। চুলগুলি খোপার কাজ সম্পূর্ণ করে ও বলে, এত সকালে বের হব? তাছাড়া আম্মাকে কি বলবো? এত চিন্তা করছিস কেন? আমি এখনো বেঁচে আছি, মরিনি। আমি বেঁচে থাকতে তোর কোনো চিন্তা করতে হবে না। শুধু যা বলবো তুই চুপচাপ শুনবি আর করবি। বাকিটা আমার হাতে ছেড়ে দে। এখন ঝটপট গতকাল যে শপিং ব্যাগটি দিয়েছিলাম ওটা নিয়ে রাস্তার মাথায় চলে আয়। ওমা, আপনি এই ভোরে রাস্তার মাথায় কি করছেন? হাওয়া খাচ্ছি, হাওয়া। আমার শ্বশুরবাড়ির হাওয়া নাকি অনেক মিষ্টি, টেস্ট ভালো, বুঝলি? তার মানে আপনি সারা রাত ওখানেই ছিলেন? জি আমার বিবিজান, জলদি চলে আয়। পাগল আপনি। শুধু তোর জন্য, জলদি আয়। কতক্ষণ দেখি না? মাত্রই তো মোবাইলে দেখলেন। তাতে কি মন ভরে? আচ্ছা। পাখি হাত মুখ ধুয়ে রাস্তার মাথায় চলে এলো। ধুধু কুয়াশা পড়ছে। সেই কুয়াশার আড়াল চিরে লোকটা বেরিয়ে আসে। পাখির দিকে এক হাত বাড়িয়ে দেয়। কোমল হাতটা শক্ত করে চেপে ধরে গভীর চুম্বন করে। এরপরে ওরা নিখিলদের বাড়িতে যায়। ওখানে বসে পাখি শাড়ি পরে নেয়। যদিও কুচিগুলি ঠিক করতে বেশ বেগ পোয়াতে হয়েছিল, তবে নাওয়াব ওকে সাহায্য করছিল। বাড়িতে ইচ্ছে মুস্কান কেউ নেই। নিখিল মুরগির মতন বসে বসে ঝিমুচ্ছে। হামি দিতে দিতে বলে, তোদেরই দিনকাল ভাই। গতকাল শুরু হলো, আজ লং ড্রাইভে যাচ্ছিস। আমাকে দেখ, লং ড্রাইভ কেন, একটা চুমো আজ পর্যন্ত খেতে পারিনি। এবার ভাব জীবনযুদ্ধে আমি কতটা পিছিয়ে আছি। তুই পারবিও না, কারণ তুই একটা হিজড়া। মানিজ্জত খাস না ভাই, আমি পুরোপুরি পুরুষ। তাছাড়া পাখি শুনেছে। শুনুক, ওর বোনকে কার সঙ্গে বিয়ে দিচ্ছে ওর জানা উচিত। পাখি রুমে বসে বসে ওদের কথা শুনে মিটে মিটে হাসে। চোখে একটু কাজের লাগিয়ে নেয়। খোপাটায় গাজরা দিয়ে বেরিয়ে আসে। নফ অধীর আগ্রহে প্রেয়সীর জন্য প্রহর গুনছে। বারংবার অস্থির চিত্তে ঘড়ি দেখে। পরপর প্রশস্ত চওড়া বুক ফুলিয়ে বিরক্তিসূচক দম ছাড়ে। মাথায় হেলমেট, মুখের সামনে আয়না ওঠানো। অবশেষে পাখি বেরিয়ে আসে। নব নিদারুণ চোখে কিশোরীকে পূর্ণ দৃষ্টি মেলে একবার দেখে। দু চোখে তার মুগ্ধতার ভিড় ঘিরে। শাড়িতে এত সুন্দর লাগে নারীকে। স্যালুট সে মানবকে, যে প্রথম শাড়ি আবিষ্কার করেছিল। নয়তো এত সুন্দর দৃশ্য কখনো দেখা হতো না। ওর বুকের ব্যথাতুর যন্ত্রণা ফের বাড়ে। নজর ঘোরায় না, মাথা চুলকে আর চোখে হেসে নিজেকেই নিজে শুধায়। উফ, কন্ট্রোল কন্ট্রোল। মেয়েটাকে এখন বড্ড বড় বড় লাগছে। পাখি বাইকে উঠে বসলো। নফ নিখিলকে বলে, আসি। বেস্ট অফ লাক ব্রো। টুডে মাই কিস ডে ব্রো। নিখিল থম মেরে বসে রইল। বিয়ের আগেই এই শালা কিস ডে ফিস ডে শুরু করে দিয়েছে। বিয়ের পর কি যে শুরু করে আল্লাহই জানে। একটু নিজেকে কন্ট্রোল করিস ভাই, বাচ্চা কাচ্চা নিয়ে লং ড্রাইভে যাচ্ছিস। পাখিকে নাফ হেলমেট পরাতে সাহায্য করে। নিখিলের কথার পরিপ্রেক্ষিতে বলে, নিজের চরকায় তেল দে। আর হ্যাঁ, বাচ্চার অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, বুঝলি? আজ হাতে কলমে উদাহরণস্বরূপ শিখাবো। মাস্টার হিসেবে আমি দায়িত্বের কোনো অবহেলা করব না, এতটুকু অন্তত নিশ্চিন্তে থাকতে পারিস। এরপরে পাখিকে হেলমেট পরিয়ে না বাইক স্টার্ট দেয়। চলতি পথে শুধুই। অমন দূরে দূরে বসে আছিস কেন? আমার কাছাকাছি বস। পাখি শুনল, ওনার কাছাকাছি বসলো। জান, একটু জড়িয়ে ধর না। এমন আনরোমান্টিক কেন তুই? পাখি চুপচাপ ওনার কথা শোনে। দু হাত বাড়িয়ে জাপটে পুরুষালী পিঠ জড়িয়ে ধরলো। পিঠের ওপর মাথা রাখলো। কড়া পারফিউমের ঘ্রাণ ওর নাকের ভেতরে হু হু করে ঢুকে পড়ে। তাতে নিজেকে মাতাল মাতাল মনে হয়। নাক টেনে শুষেও অমন সুন্দরময় ঘ্রাণটি ওর খুব ভালো লাগলো। কলিজা, একটু শক্ত করে চেপে ধর না। পাখি হেসে ফেলল। সত্যি সত্যি শক্ত করে চেপে ধরল। নব বাইক চালু অবস্থায় দু হাত উঁচু করে তুলে চিৎকার করে ওঠে। ইস, কি ফিলিংস রে পাখি, বোঝাতে পারবো না। আই লাভ ইউ পাখি, আই লাভ ইউ। আরে করছেন কি? হাত নিচে নামান, অ্যাক্সিডেন্ট হবে তো।
আমার সঙ্গে মরতে পারবি না? পাখি মিনমিন করে বলে, এসব কি করছেন?